মতিউর রহমান ওরূপে পাগল হাসান। হ্যাঁ, আমরা ওনাকে সবাই পাগল হাসান হিসেবেই চিনি। তো উনি হচ্ছে যে একজন সঙ্গীত শিল্পী, গীতিকার এবং একাধারে সুরকার। কিছু কিছু গানে তিনি অভিনয় করেছেন। তার গানগুলো অনেক অসাধারণ বা অতুলনীয়। হ্যাঁ, তিনি আমাদের মাঝে আর নেই, তিনি পরলোক গমন করেছেন। তিনি ছাতক যাওয়ার পথে, এক জায়গা থেকে যাওয়ার পথে তার সঙ্গীদের সাথে সে যাচ্ছিল ছাতক, তার গ্রামের বাড়িতে যাচ্ছিল। সেই জায়গায় যাওয়ার পথে সুরমা ব্রিজের কাছাকাছি এসে, সুরমা ব্রিজের কাছাকাছি এলাকায় অপর পাশ থেকে আসা একটা বাসের সাথে ধাক্কা লেগে তাদের সিএনজি নিয়ন্ত্রণ হারায় এবং সিএনজি ড্রাইভার সহ পাগল হাসান তিনি মারা যান। আরো বাকি 3 জন আহত হয়। মোট 5 জন ছিল সিএনজিতে, বাকি 3 জন আহত হয়। আর এরা 2 জন, পাগল হাসান আর সিএনজি চালক, সে মারা যায়। ঘটনাস্থলেই মারা যায়। দেন তিনি হচ্ছে সুনামগঞ্জের একজন স্বনামধন্য গীতিকার এবং সুরকার। প্লাস তিনি প্রায় 5 শতাব্দীর মতো গান রচনা ও গীতিকার করেছেন এবং তার গানগুলো আমাদের মাঝে অনেক জনপ্রিয়তা পেয়েছে। কিছু কিছু গান তো অসাধারণ বা অতুলনীয়। দেন তার গানগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে যেমন জীবন কাতায়, প্রেম কলঙ্কে দাগ লাগায়, ফাগুন মাসে ধান তুলিয়া কর্ম তোমায় বিয়া। দেন এরকম আরো অনেক গান আছে যেগুলো তার খুব জনপ্রিয়তা অর্জন করেছিল এবং সেগুলা ছাড়াও সবগুলা গানই তার একের পর এক জনপ্রিয়তা এনে দিয়েছিল তাকে। তার অকাল মৃত্যুতে আমরা আসলেই দুঃখিত বা শোকাহত, কারণ একজন শিল্পী চলে যাওয়া খুব একটা দুঃখের বিষয় বা খারাপ বিষয়। আমাদের শ্রোতাদের কাছে এটা একটা মারাত্মক ঘটনা। দেন তার এলাকায় বা সুনামগঞ্জে ছড়িয়ে পড়েছে একটা মর্মাহত ঘটনা। সবাই বিষয়টা মানতে পারতেছে না যে অকাল মৃত্যু তার একজন নামি দামি সুনামখ্যাত একজন শিল্পী, সে আমাদের ছেড়ে চলে গেছে। এটা কেউ মানতে পারতেছে না বা কিভাবে সবাই নিতে পারতেছে না বিষয়টা। দেন রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা থাকাটা দরকার বা সাবধানতা বজায় রাখার চেষ্টা করা দরকার। দেন যদিও হয়তো ঘটনাটা আমরা সঠিকভাবে জানি না, দেন তবুও অ্যাক্সিডেন্টের কারণে মেন বিষয়টা হচ্ছে অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টের কারণে আমরা আমাদের একজন গুণী প্রিয় শিল্পী বা একজন সম্মানীয় একজন ব্যক্তিকে হারিয়েছি, যে কিনা আমাদের জন্য মজার মজার গান উপহার দিত, এমনকি গীতিকার করিত। পাশাপাশি তার অভিনয় ভালো ছিল। আর এক কথায় সে অসাধারণ ছিল। পাগল হাসান তার মতিউর রহমান নামটা বেশি ভাইরাল ছিল না বা জনপ্রিয়তা ছিল না। মতিউর রহমান বললে হয়তো অনেকেই চিনবে না। দেন পাগল হাসান বললে সবাই চিনে ফেলবে। এক নামে সবাই চিনে ফেলবে, পাগল হাসান বললে। দেন তার অকাল মৃত্যুতে সবাই আসলেই শোকাহত, সারা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছোঁয়া। আর তার মৃত্যুটা সবাই মানতে পারতেছে না বা মৃত্যুটা আসলেই মর্মান্তিক একটা বিষয়। সবাই বিষয়টা নিতে পারতেছে না যে অকাল মৃত্যু, আর এভাবে মৃত্যুটা কেউ মানেনি, কেউ বুঝতে পারতেছে না যেভাবে মৃত্যুটা হয়ে যাবে। তারপর কেউ বুঝতেও পারেনি যেভাবে একজন আমাদের মাঝ থেকে শিল্পী হারিয়ে যাবে, প্রিয় একজন গীতিকার বা সুরকার হারিয়ে যাবে। দেন এই ছিল আজকের ভিডিও। আর এরকম নিত্য নতুন ভিডিও বা আপডেট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন ফেসবুকে দেখে থাকলে, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।